খালি দেখেই যাও। এটা ওটা সেই আচ্ছা সেই দীঘা সমুদ্রে, এ কি কি কিরকম দাম আছে সেই দাম লক্ষ্মী ভান্ডারের মতন। বলতে হবে তো, দর্শককে শুনবে না। 1000 টাকা দিদি ভাই, 1000 টাকা দিচ্ছে। আচ্ছা দিদিভাই, খালি 1000 টাকা। 1000। আচ্ছা আর বিধবা ভাতা সেটা বলো। ওটা বলতে পারলাম না। আজকে আমরা আবার এসেছি দীঘায়। আগের দিন তো ঘুরতে এসেছিলাম, আজকে কাজে এসেছি। এই দেখো বাবা বেরিয়ে গেছে, বাবা। জয় শিব শম্ভু। এদের ঢালাই শুরু হয়ে গেছে দিকে, আবার কাজ শুরু হয়ে গেছে। কাজ আর রাখবে না। বন্ধুরা, আগের দিন তো বেড়াতে এসেছিলাম বাসে করে, কিন্তু আজকের কাজের সূত্রে আমরা বাইক নিয়ে এগরা থেকে চলে গেছিলাম উড়িষ্যার জলেশ্বর। সেখান থেকে উড়িষ্যা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আবার দীঘার ধারে। তো আজকের বাইক নিয়ে একদম দীঘার যে মেরিন ড্রাইভ রোড, ওল্ড নিউ দীঘার সাইড দিয়ে আমরা ঢুকেছি। যদিও আমরা ওই জগন্নাথ মন্দিরের ওখান থেকে ঢুকেছি, ওখান থেকে ঢুকে আমরা ওল্ড দীঘার দিকে এগোচ্ছি। এই ওল্ড দিকে এসেই গেছে, আর এখান থেকে সোজা মোহনা পর্যন্ত যাব। সঙ্গে থাকুন। এপ্রিল মাস পড়লে ঈদ সিজনে সেই ঈদ শেষ হবে, তারপরে লোকজনের চাপ কিন্তু শুরু হয়ে যাবে। সামনে একটা স্নান করার জায়গা। বাদাম বাজার। ওয়াও, দিস ইজ সুন্দর। Yes. এই যে দোকান ওই যে পুরানো খুলে গেছে। কোথায়? আরে খাওয়া দাওয়া পরশু দিন করলাম, তো ওই জন্য দেখতে এসছি আবার। তোমরা বিক্রি করছি না, তোমরা চিন্তা করছি না। Wow. So nice. বালি অনেক দূর উঠে গেছে। আমাদের তো ছিল মনে হয় নাকি? বিশ্ব বাংলা গান বাজানো শুরু করে দিয়েছে চারিদিকে, পোস্টে পোস্টে। খুব সুন্দর নাচছে। এই যে দীঘা দেখাও। ये छोटा भीम कह रहा है आई लव दीघा, और हम तो क्या चीज है। पुलिस का जीप यहाँ पे खड़े हैं, पुलिस की गाड़ी तो खड़ी, वो तो पुलिस की गाड़ी है।
সামনের এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর একটি নতুন বীজ করা হয়েছে এবং একটা খুব সুন্দর বসার জায়গা করা হয়েছে। সেখানে বসে দারুণভাবে সমুদ্রের কিন্তু ঢেউ এনজয় করার মতন জায়গা। ওল্ড দীঘা থেকে যদি আপনারা ওই সমুদ্রের ধার দিয়ে যে রাস্তাটা হয়েছে সেটা দিয়ে যদি একটু মোহনার দিকে এগিয়ে যান তাহলেই কিন্তু আপনি এই জায়গাটা আসতে পারবেন। চলুন সেটা দেখাচ্ছি। এদিকে ঝাউ বাগান। এই যে রিপন বাবু সেলফি নিচ্ছে। দারুণ সুন্দর কিন্তু একটি প্লেস। দেখুন কত সুন্দরভাবে সমস্ত এখানে বেঞ্চ লাগানো আছে, সেলফি নেওয়ার জন্য তো দারুণ জায়গা। আর এই সাইডেও কিন্তু ঠিক একই রকম ওল্ড দীঘার দিকে ঠিক যেমন বা নিউ দীঘার দিকে যেভাবে বানানো হয়েছে ঠিক সেইভাবে বানানো আছে। আর এদিকে লোকজনের চাপটাও কম, নিচে যেহেতু কোনো বোল্ডার নেই, বালি আছে, তো এদিকে কিন্তু খুব সহজেই আমরা সমুদ্রে স্নান করতে পারি। তো খুব সুন্দর প্লেস, নির্জন এদিকটা অনেকটাই, কারণ সবাই হয়তো এদিকের খবর টবর যেগুলো জানে না অত। ধীরে ধীরে মুভমেন্ট করতে হবে। সমুদ্র বরাবর কিন্তু মোহনার দিকে একটা রাস্তা হয়েছে, যেটা একদম পুরো মোহনার দিকে আপনারা হেঁটে হেঁটে যেতে পারেন, রাস্তা দিয়েও যেতে পারেন। আর তারই সাইডে এরকম সমস্ত বালুর চর, দারুণ হেভি সুন্দর সিনারি একদম। কিন্তু রাস্তা কি সামনে বন্ধ নাকি বুঝতে পারছি না। মোহনার দিকে ওই সব ট্রলার ফলার আছে। মাছের এবার বন্ধ শুরু হয়ে গেছে, কিন্তু বন্ধ। এখানে তাজা মাছ পাওয়া যায়। আর তুমি ক কিলো মাছ নেওয়া যে তাজা মাছ নিয়ে যাওয়ার। মোহনা এরিয়া। আচ্ছা, উঁচু হতে হবে না, তুমি এমনি যেতে পারবে। এগুলোও কম চলে, বাজারে নেই তো। এখানে মাছ বিক্রি হয় তো, কাঁটা তো। এই যে মোহনাতে এখানে বিভিন্ন রকম মাছ, এরকম শুটকি মাছ বিক্রি হচ্ছে। আরে নাও না না, দেখে যাও, খালি একটু দেখে যাও, চোখের দেখা না, দেখে যাও দাদা, খালি দেখেই যাও। এটা ওটা সেই আচ্ছা, সেই দীঘা সমুদ্রে, এ কি কি কিরকম দাম আছে? সেই দাম লক্ষ্মী ভান্ডারের মতন। বলতে হবে তো, দর্শককে শুনবে না। 500 টাকা, 1000 টাকা দিদি ভাই, 1000 টাকা দিচ্ছে। আচ্ছা দিদি ভাই, 1000 টাকা। 1000। আচ্ছা, আর বিধবা ভাতা সেটা বলো। ওটা বলতে পারলাম না। খালি খাও, খালি খাও,
আর আর এই এসবগুলো ও এত সস্তায় আলু বেগুনের দামে। আলু বেগুন দামে অক্টোপাস। অক্টোপাস বিভিন্ন খাবার চিংড়ি চিংড়ি করবা। আর ওদিকে কাঁকড়া। এই যে একদম রসিক দাদা, এই হচ্ছে মোহনা, মোহনার এই নদী। হুম, কি? 1000 টাকা কিলো। देखिए कुछ भाई आए कर्नाटका से, कब है सर? चारों आदमी बेंगलोर से। वेलकम टू वेस्ट बंगाल। आइए सर। द कुमार सुजीत, द कुमार सुजीत, SUJIT। ओके सर, ओके। তা তো ভিজবেই, এখন জোয়ার আছে না, আজ যাওয়ার দরকার নেই। পার হয়ে এদিকে আসতে হবে, তাই তো? মাসাজ করার জিনিস, তাই তো? ওগুলো